মুসলিম জাতিসংঘ গঠন করে মুসলমানদের সেই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যেহেতু বিজয়ের ধর্ম, অতএব মুসলমানরা কোনো জায়গায় পরাজিত হতে নেই কখনোই। আমরা যদিও সাময়িকভাবে দেখতে পাই যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অতএব মুসলমানদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শান্তিপ্রিয় মুসলমানদেরকে অশান্তি করবার যারা তারা করেছে, তারা আসলে মুসলমানদের আসল পরিচয় জানতে পারে নাই। যদি তারা মুসলমানদের আসল পরিচয় জানতো তাহলে তারা অবশ্যই দেখতে পাই তাদের ওই কালো হাত শুধুমাত্র মুসলমানদের রক্তে রঞ্জিত। আমরা জাতিসংঘকে আহ্বান করতে চাই, আর যাতে কখনো মুসলমানদের রক্তকে নিয়ে ছিনিমিনি খেলা না হয়। যদি মুসলমানদের রক্তকে নিয়ে ছিনিমিনি খেলা হয় তাহলে ইসলামকে বিজয় করার জন্য আর মুসলমানদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য হাত দিয়ে প্রতিরোধ করতে না পারলে মুখ দিয়ে প্রতিরোধ করো, আর মুখ দিয়ে যদি প্রতিরোধ করতে না পারো তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। আমরা আজকে এই মিছিলের মধ্য দিয়ে ইহুদিদের প্রতি আমাদের ঘৃণা এবং আমাদের তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা আজকে এই মুন্সিবাজার থেকে মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা যদি ফিলিস্তিনে গিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে শাহাদাতের নজরানা পেশ করার সুযোগ পেতাম, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের নন্দিত চেয়ারম্যান জনাব নাহিদ আহমদ তরফদার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, তৌহিদি জনতা, আজকে আমরা একটু আগেই প্রতিবাদ মিছিল নিয়ে এখানে আসছি। এখন আমরা একটি পথসভা করতেছি, পরবর্তীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন আজ কয়েকটি বৎসর ধরে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি গাজায় নির্মমভাবে ছোট ছোট বাচ্চা, বয়সবৃদ্ধ মানুষ বনানস্ত্র ক্ষেপণাস্ত্র দিয়ে এরা আঘাত করতেছে। তাই আমরা মুসলিম হিসাবে আমাদের সবারই একটি দায়বদ্ধতা আছে যেন আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে যেন আর কোনো হামলা না হয়। তাই আমরা জাতিসংঘের মাধ্যমে আমরা অনুরোধ রাখবো যে অবিলম্বেই ইসরায়েলকে জাতিসংঘ সদস্যপদ থেকে বাতিল করা হোক এবং ফিলিস্তিনি মুসলমানকে আবারও সুসংগঠিত করে সুন্দর একটি সমাজ ব্যবস্থা তাদেরকে তৈরি করে দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, আর দেখেন আমরা সেহরি খাচ্ছি, ইফতার খাচ্ছি, তারাই নামাজ পড়তেছি, কিন্তু আজ আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা আসলে তারা খোলা আকাশের নিচে, বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে। আসলে এগুলা যখন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি আমাদেরকে খুব কষ্ট লাগে। তাই আমরা এই আসমান এবং জমিনের মালিকের কাছে আমরা আবদার রাখবো, এই আসমান ও জমিনের মালিক, আপনি তাদের প্রতি একটু সদয় হন, আপনার ইসরায়েলকে আপনি হেদায়েত দান করুন, আর যদি তার কপালে হেদায়েত না থাকে আল্লাহ তাকে আপনি ধ্বংস করুন, ধ্বংস করুন, ধ্বংস করুন। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু বাজার বার বা রোড ব্লক হয়ে গেছে। তাই আমি পরিশেষে আবারও ফিলিস্তিন মুসলমানের জন্য দোয়া চেয়ে আমি আর সন্ত কথাগুলো শেষ করলাম। সবার কাছে আমার শ্রেণীমত সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, সংগ্রামী মুন্সিবাজারবাসী, আজকে যেভাবে দলমত নির্বিশেষে আমরা এখানে সমবেত হয়েছি, আগামী দিনেও যদি মুসলমানদের প্রয়োজনে মুন্সিবাজার কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দান থেকে মিছিলের ডাক দেওয়া হয়, আমরা সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ ইমরান আহমদ। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিক্ষুক জনতা, সম্মানিত মুসলিম জনতা, আমরা ইসলামের উপর আঘাত আসলে, মুসলমানের উপর আঘাত আসলে, যখন আঘাত আসবে আমরা দল মত নির্বিশেষে সকল মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ইসলামকে বিজয় করার জন্য, মুসলমানের পক্ষে দাঁড়িয়ে আওয়াজ দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে মিছিল করতে সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ফিলিস্তিনি মুসলমানের জন্য যদি বাংলাদেশ থেকে আমাদেরকে ডাক দেওয়া হয়, যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা জিহাদে নামতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ।
সকল মুসলমান আবারও যদি কোনো জিহাদের ডাক দেয় তাহলে আমরা সকল মুসলমান দলমত নির্বিশেষে আমরা সবাই এক প্ল্যাটফর্মে এক ব্যানারে দাঁড়িয়ে ইসলামের পক্ষে মিছিল করতে, মুসলমানের পক্ষে আমরা আওয়াজ দিতে সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সর্বশেষ মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি এর দোয়ার মাধ্যমে এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকের এই বিক্ষোভ সমাবেশ এর সমাপ্তি ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা যে আজ মুসলমান হল যে আমরা ইয়া বিক্ষোভ দিতাম পারছি, এটা আল্লাহ তাআলার সিসি ক্যামেরাত উঠে গেছে ইনশাআল্লাহ। আমরা এই কাম আসমানও গেছে কি, আমরা সবাই সৌভাগ্যবান। আর আমরা কিচ্ছু করতাম পারতাম না, আমরা একটা কথা খেয়াল রাখা দরকার যে আমরা কিতা করতাম, ইসরায়েলি পণ্য আমরা বর্জন করতাম, এটা আমরা লাগি একবারে জরুরি হয়ে গেছে গিয়া। এরপরে এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়ারও জিনিসও বর্জন করতাম, কোনো মুসলমানের দোকানও ইন্ডিয়ান মাল থাকতো না। এটা আমার আবেদন, মুসলমানের আবেদন, রসুলের আবেদন যে কোনো দোকানদার কিতা করতে না, ইন্ডিয়ান কোনো পণ্য রাখতে না। এটা আমরা সব সময় খেয়াল রাখতাম। আর আমরা যারা মুসলমান আছি আমরা কোনো ইন্ডিয়ান পণ্য আমরা খরিদ করতাম না, এটা সবার অন্তর থাকতো। আমরা আর কলজাত দুঃখ লাগি যায় যে ফিলিস্তিনের মধ্যে না আছে পানি, না আছে কারেন্ট, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে খাদ্য। তারা কয় মানবতার ফেরিওয়ালা, তারা দেখা যায় একবারে জঘন্য জাতি, যে জাতি শিশু বাচ্চারে মারে, মহিলারে মারে, বৃদ্ধ মানুষে মারে। রসুলে ফরমাইছেন কথা যে যুদ্ধ লাগলেও তুমি তাই সাবধান, যে বৃদ্ধ মানুষে মারতে পারতে নাই, মহিলারে মারতে পারতে নাই, শিশু বাচ্চারে মারতে পারতে নাই। আর দুনিয়ায় সভ্য মানুষ তারা বলে মানবতার ফেরিওয়ালা। শয়তান হলর আল্লাহ ধ্বংস করুক, ধ্বংস করুক, ধ্বংস করুক। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين, আমরা গুনার কারণে আমরা জালিম মুসল্লত করিও না আল্লাহ। আল্লাহ ইহুদি নাসারা কাফির কুফার দিয়ে আমরা মারাইও না আল্লাহ। যদিও বাদ হইতো তো আপনার গোলাম, যদিও বাদ হই আপনার গোলাম। ইয়া আল্লাহ আপনি মায়া করি বানাইছো, দয়া করি বানাইছো। আল্লাহ তোমার জমিন বড়, তোমার আসমান বড়। আল্লাহ আমরা তুমি মায়া করো, দয়া করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান মানুষ জাতি তোমার ঐক্য বন্দার আল্লাহ, তুমি দেখলে না নিয়ে তোর অবস্থা। আল্লাহ এটার কোনো খালি নাই, ফালি নাই। আল্লাহ গোর নাই, বাড়ি নাই। আল্লাহ তারা খাইলি খান দেখতে দেন না রে আল্লাহ। আল্লাহ তুমি তারা দয়া করো, মায়া করো। আল্লাহ যদি তা গুনাহগার হইলে বা তোমার বান্দা, তুমি কইছো না ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। ও আল্লাহ তুমি তোমার আরশ ফেরা লেখাইছো কথা যে জানাই দিও বিশ্ববাসীরে আমার আল্লাহ ফিলিস্তিনের মুসলমান রে আল্লাহ মায়া করো। আল্লাহ এরা পরীক্ষা ফাঁস করতে পারতো না, আমরা ফাঁস করতাম পারতাম না। আমরা এমন কোনো আমল নাই পরবর্তীকার আলম। শুধু একটা কথা আমরার দাবি, আমরা আপনার গোলাম আর আপনি আমরার মুনিব। মুনিবে মায়া না করলে খে মায়া করবো হে আল্লাহ। আল্লাহ আমরা মায়া করো। আল্লাহ খাতিরে আমরা এই আয়োজন খান কবুল করো। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আপনি মায়া করো, দয়া করো, রহমান করো, করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা দূর দূরান্ত থেকে আইসেন, আপনারা মোবারকবাদ জানাই। আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করা হইল ইনশাআল্লাহ।